এশিয়া কাপ 1 মাস আগে শেষ হয়ে গেছে, ভারত ফাইনাল জিতেছে, কিন্তু এখনো পর্যন্ত ট্রফিটা ভারতের হাতে পৌঁছায়নি। অবাক হচ্ছেন তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এশিয়া কাপের ট্রফি এখনো পর্যন্ত মহন সিং নকভির হেফাজতে আছে। এই ঘটনায় সরব হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ শেষ করে এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ খেলছে ভারত, কিন্তু ট্রফির কোনো খোঁজ নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সহকিয়া জানিয়েছেন, 1 মাস কেটে গেল, এশিয়া কাপের ট্রফি এখনো ভারতের হাতে আসেনি। পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেবজিৎ সহকিয়া বলেন, 1 মাস কেটে গেছে, এখনো আমাদের হাতে ট্রফি আসেনি। বিষয়টা নিয়ে আমরা অসন্তুষ্ট। 10 দিন আগে এসিসি চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছিল, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে ট্রফি মুম্বাই দপ্তরে পৌঁছবে, না হলে নকভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিসিসিআই সচিবের হুঁশিয়ারি আরো কঠিন, যদি ট্রফি ফেরত না আসে তাহলে বিসিসিআই আসন্ন বৈঠকে বিষয়টি ভুল ধরা হবে। 4 নভেম্বর দুবাই অনুষ্ঠিত হচ্ছে আইসিসির একটি বৈঠক, আর সেখানে ভারতের প্রতিনিধি দল এই বিষয় নিয়ে একটি বড় পদক্ষেপ নেবেন। এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতেছে, কিন্তু তখনই শুরু হয় নাটক। ভারতের খেলোয়াড়রা নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন, আর সেই বিতর্কের পর থেকেই ভারতের কাছে ট্রফি পৌঁছায়নি। সূত্রের খবর অনুযায়ী পুরস্কার বিতরণী মঞ্চে এক উত্তপ্ত মুহূর্তে নকভিকে কেউ যেন ধাক্কা বা থাপ্পড় দেন। এরপর থেকেই তার নাকি প্রতিশোধ জেগে ওঠে। অনেকে বলছেন সেই রাগের জন্যই নাকি তিনি ট্রফি ফেরত দেননি। এসিসির বৈঠকে কোনো দেশেই নকভির এই আচরণকে সমর্থন করেননি। ভারতের প্রতিনিধি রাজীব শুক্লা এবং আশিস সেলার সেখানে প্রতিবাদ জানায়। তারা স্পষ্ট বলেন, এভাবে ট্রফি আটকে রাখা উচিত নয়, এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। আমরা জানি কিভাবে বিষয়টি মোকাবিলা করতে হবে। ট্রফি ভারতেই ফিরবে। দেশের মানুষকে আমি আশ্বস্ত করছি, আমরা পাকিস্তানকে হারিয়েছি, আমরা ট্রফি জিতেছি, কেবল ট্রফিটাই এখন আসা বাকি। এশিয়া কাপের পর থেকে ভারতীয় দল দারুণ ছন্দে রয়েছেন, কিন্তু এই ট্রফি বিতর্কে নতুন রাজনৈতিক রং লেগে গেছে। এখন দেখার বিষয় এসিসির মিটিংয়ে ভারত কি সিদ্ধান্ত নেন এবং নকভি শেষ পর্যন্ত ট্রফি ফেরত দেন কিনা।